প্রবাদে আছে, ইচ্ছা থাকলেই উপায় হয়। আর এই অদম্য ইচ্ছার জেরেই দফায় দফায় বড়সড় সফলতা পাচ্ছে রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশ। নেশা বিরোধী অভিযানে কোমর বেঁধে মাঠে নেমেছেন ওনারা। সাথে রয়েছে সীমান্তরক্ষী বাহিনীর পূর্ণ সহযোগিতা। একেবারে পরিকল্পনা মাফিক গভীর রাতে নেশা বিরোধী অভিযান চালিয়ে হাতের নাগালে এলো এই বড়সড় সফলতা। গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ও 200 ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা বাহিনীর যৌথ উদ্যোগে অভিযান চালায় রাজনগর ব্লকের কমলপুরের ইন্দিরানগর গ্রামের বাসিন্দা দীপক দাসের বাড়িতে। ঝাঁ চকচকে সবুজ রঙের সিনটেক্সের ড্রাম থেকে অবৈধ নেশা সামগ্রী উদ্ধার সহ গ্রেপ্তার করতে সক্ষম হয় কুখ্যাত নেশা কারবারি দীপক দাসকে। বিএসএফ জি ব্রাঞ্চের ইন্সপেক্টর জিয়ান মধু, ইন্সপেক্টর শান্তরাম এবং পিয়ারবাড়ি থানার ওসি তথা ইন্সপেক্টর রতন রবি দাসের নেতৃত্বে পুলিশ ও বিএসএফ এর যৌথ উদ্যোগে সংগঠিত হয় এই অভিযান। কুখ্যাত নেশা কারবারি দীপক দাসের বাড়িতে তল্লাশি চালিয়ে 70 কেজি গাঁজা উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত দীপক দাসকেও গ্রেপ্তার করে নিয়ে আসে রাজনগর পিয়ারবাড়ি থানাতে। পুলিশ অভিযুক্ত কুখ্যাত নেশা কারবারি দীপক দাসের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে ধারা নিয়ে পুলিশ রিমান্ড চেয়ে বিলোনিয়া আদালতে সুপারিশ করে। রাজনগর পিয়ারবাড়ি থানাতে যার মামলা নম্বর 2023/058। সাফ কথা একটাই, সারা ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত করতে হলে এলাকাবাসীর পাশাপাশি পুলিশ বিএসএফ সবাই মিলে যদি এর উপর অদম্য ইচ্ছা প্রকাশ করে আর এভাবে ঝাঁপিয়ে পড়ে, তাহলে নেশার কবল থেকে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিশ্চিতভাবে রক্ষা করা যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজনগর পিয়ারবাড়ি থানার ওসি রতন রবি দাস আগামী দিনেও এরূপ অভিযান অব্যাহত রেখে কুখ্যাত নেশা কারবারিদের চিরুনি তল্লাশি করে খুঁজে বের করা হবে বলে স্পষ্ট ভাষায় কড়া বার্তা দিলেন তিনি।